শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসন আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা। এদিকে ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ ও মামলা নিষ্পত্তির আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন প্রায় ৩০০ ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ তাদের স্বজনদের মিথ্যা মামলা দিয়ে বন্দী রাখা হয়েছে। তারা দ্রুত মানবতাবিরোধী এসব মামলা প্রত্যাহার করে কারাবন্দী সবার মুক্তি দাবি জানান। আমি একমাত্র এসেছি আমার পিতাকে এই মামলার থেকে বিলকুল খালাস দেওয়া হোক। তারা ঘরের মধ্যে গিয়ে তারা সাজানো কথাবার্তা সাক্ষীদের শিখাই দিয়েছেন এবং সেইভাবে রেকর্ড করে সেগুলো তারা রিপোর্ট জমা দিয়েছেন। কারাগারে বন্দী অবস্থায় কয়েকজন মারা গেছেন দাবি করে তাদের আত্মীয়রাও আসেন ন্যায় বিচারের আশায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজকে 8 মাস হয়েছে আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার বাদে তারা কবর দিছে। আমি মুক্তিযোদ্ধার উপাধি চাই আমার স্বামীর। আর আমার দেওয়ার জেলে তার মুক্তি চাই, এও মুক্তিযোদ্ধা। একটা মিথ্যা মামলা দিয়ে কাদিরকে সহযোগিতা করে মিথ্যা মামলা দিয়ে তাকে আসামি করে আজকে ওনার বয়স 90-95 বছর বয়স, উনি অন্ধকার কারাগারে। এদিকে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সব আইনজীবী পদত্যাগ করায় দ্রুত বিচারক নিয়োগ ও আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তির আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবীরা। তাদেরকে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তির দাবি জানাচ্ছে। আর আমরা আইনজীবী হিসাবে বলতে চাচ্ছি যে যেহেতু 2 জন বিচারক নেই এবং প্রসিকিউটররা সবাই পদত্যাগ করেছেন, সেই ক্ষেত্রে যোগ্য প্রসিকিউটর এবং ন্যায় বিচারক জজ নিয়োগ দিয়ে পুনর্গঠন আমরা দাবি জানাচ্ছি। পরে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।